এইভাবে যদি করলা ভাজি করি তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখেন আপনারা কিভাবে আমি করলা ভাজিটা করতেছি। করলা ভাজিতে একটু তেল পেঁয়াজ বেশি দিতে হয়। আমি তেলটা গরম করে তার উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতেছি, আপনারা খেয়াল করেন। এই যে বাদামি হওয়ার পরে আমি করলাটাকে ধুয়ে কেটে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। তবে করলাটা আমি ঢেকে দিব না, না ঢেকে রান্না করব। যে করলা থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে আস্তে আস্তে করলাটা সিদ্ধ হবে। একদম মিডিয়াম লো হিটে আমি করলাটাকে ভাজি করব। আর কিভাবে আমি ভাজি করতেছি আপনারা খেয়াল করেন। তেলটার সঙ্গে সম্পূর্ণ করলাটা মিশিয়ে এখন আমি হালকা একটু হলুদ, লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আরও কিছু কাঁচা পেঁয়াজ। যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে করলা ভাজিটা খেতে ভালো লাগে। আসলে এই গরমের মধ্যে না করলা ভাজিটা যদি এইভাবে করি একটু তিতা তিতা লাগে, করলার স্বাদই তো তিতা। তো ভাজিটা যার যার পছন্দ মতো করে নেবেন। আমি এরকম হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি, কেউ আবার একটু বেশি ভাজি খায়। তো আমার করলা ভাজিটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।